নমস্কার বন্ধুরা, এসপি মন্ডল কিচেনের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। প্রতিদিনের মতো আমি আজকেও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আজকের রেসিপি হচ্ছে পটলের মালাইকারি। আর এই জন্য দেখো বাজার থেকে টাটকা টাটকা পটল নিয়ে এসেছি। এখানে 500 গ্রাম পটল রয়েছে। আর এই পটলগুলো দেখো আমি রেখে দিচ্ছি। এবারে নিয়ে নিতে হবে নারকেল। এখানে আমি একটা নারকেলও নিয়ে নিয়েছি। তো এখানে রয়েছে পটল আর নারকেল। এইদিকে পটলগুলো খুব সুন্দর করে কেটে নিতে হবে, আর নারকেলটা কিন্তু ভেঙে কুড়িয়ে নিতে হবে। তো আমি দেখো পটলগুলো কিন্তু খুব সুন্দর করে কেটে নিয়েছি। পটলের যে খোসাটা আছে ওটা কিছুটা রেখে রেখে কাটতে হবে। দেখো আমি যেভাবে কেটে নিয়েছি। আর দেখো এইভাবে কেটে কিন্তু দুপাশটাই একটু কেটে কেটে দিতে হবে, যাতে পটলটা রান্নার সময় মশলাটা খুব ভালোভাবে ভিতরে প্রবেশ করে। আর এখানে দেখো মশলা হিসেবে নিয়ে নিয়েছি আদা, জিরা, চালমগজ এবং কাজু। এখানে আমি 2 চামচ জিরা নিয়ে নিয়েছি, 3 চামচ চালমগজ, আর রয়েছে 7 থেকে 8টা কাজু বাদাম এবং এক টুকরো আদা। আর এখানে দেখো নারকেলটা কিন্তু কুড়িয়ে নিয়েছি। এবারে কিন্তু পটলগুলো ভেজে নিতে হবে। আর পটলটা ভাজার জন্য একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হতে দিয়েছি। আর এইদিকে কিন্তু পটলটা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ খুব ভালো করে মাখানো হয়ে গেলে কড়াইতে দিয়ে দিতে হবে তেল। তেলটা যখন গরম হয়ে যাবে ঠিক তখনই কিন্তু পটলগুলো দিয়ে দিতে হবে। তেলটা যদি গরম না হয় তাহলে কিন্তু দেওয়া যাবে না, তাহলে পটলটা কিন্তু ভাজার সময় লেগে যেতে পারে। এজন্য তেল এবং কড়াই দুটোই খুব ভালো করে গরম করে নিতে হবে। সব পটলগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এবারে এক পিঠটা 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। যখনই এরকম একটা সুন্দর কালার চলে আসবে তখনই কিন্তু পটলগুলো উল্টে দিতে হবে। আর আমি এখানে সব পটলগুলো উল্টে দিচ্ছি। সব পটলগুলো উল্টে দেওয়ার পরে অপর পিঠটাও ঠিক একইভাবে ভেজে নিতে হবে। তো আমি ভেজে নিচ্ছি। এখানে কিন্তু সব পটলগুলো একইভাবে ভাজা হয়ে গেছে দু পিঠটাই। এবারে কিন্তু নামিয়ে নিতে হবে। তো আমি একটা থালায় কিন্তু পটলগুলো নামিয়ে নিয়েছি। এবারে পটল ভাজার যে তেলটা রয়েছে ওই তেলেই কিন্তু রান্নাটা হবে। আর তোমাদের যদি তেল না থাকে তাহলে তেল দিয়ে দিতে পারো। এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিতে হবে জিরে এবং শুকনো লঙ্কা, আর দিয়ে দিতে হবে স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। ঝালটা আমি আমার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করেছি, তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারো, বেশি বা কম। দিয়ে দিতে হবে আদা, জিরা, চালমগজ এবং কাজু বাদাম বাটা। এটা আমি শিলনোড়ায় বেটে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু মিক্সারেও করে নিতে পারো। এটা দিয়ে 1 মিনিট মতো কষিয়ে নিতে হবে। 1 মিনিট মতো কষিয়ে দিয়ে দিতে হবে এখানে মশলাটা কষানোর জন্য নারকেলের দুধ। আর এই নারকেলের দুধটা আমি কিন্তু বের করে নিয়েছিলাম। পোড়ানো নারকেলটা খুব ভালো করে চটকে এর ভিতরে গরম জল দিয়ে ছেঁকনি দিয়ে ছেঁকে কিন্তু দুধটা বের করে নিয়েছি। আর এই দুধটা দেওয়ার পরে খুব ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে। আর এখানে অ্যাড করে দিতে হবে নুন, হলুদ এবং শুকনো লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে কিন্তু আরও কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পরে যখন দেখবে এভাবে তেলটা ছেড়ে দিয়েছে তখনই কিন্তু দিয়ে দিতে হবে নারকেলের দুধ, যে নারকেলের দুধটা আমি বের করে রেখেছিলাম। তো এটা আমি দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর করে একটু ফুটিয়ে নিতে হবে। তো আমি খুব সুন্দর করে একটু ফুটিয়ে নিচ্ছি। যখনই নারকেলের দুধটা এইভাবে টকবক করে ফুটে উঠবে ঠিক তখনই কিন্তু ভেজে রাখা পটলগুলো দিয়ে দিতে হবে। তো আমি যে থালায় পটলগুলো ভেজে রেখেছিলাম ওই থালার পটলগুলো দিয়ে দিচ্ছি। আর এটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে আরেকটু ফুটিয়ে নিতে হবে। তো ফুটিয়ে নিচ্ছি। যখনই গ্রেভিটা এইভাবে টকবক করে ফুটে উঠবে পটলের, তখন কিন্তু কালারটা সাদা সাদা লাগবে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। পরে কিন্তু আস্তে আস্তে কালারটা ঠিক চলেই আসবে। এইদিকে দেখো পটলগুলো কিন্তু খুব সুন্দর করে টকবক করে ফুটছে, আর এভাবেই কিন্তু ফুটিয়ে নিতে হবে। যখনই পটলের গ্রেভিটা এইভাবে একদম গায়ে গায়ে লেগে আসবে, মানে একটু ঘন হয়ে আসবে, ঠিক তখনই দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি, আর দিয়ে দিতে হবে কিছুটা গরম মশলা।
তো আমি এখানে একটা মাঝারি বাটির 1 বাটি ধনেপাতা কুচি দিয়েছি আর হাফ চামচ গরম মসলা দিয়েছি। এটা দিয়ে কিন্তু বেশ সুন্দর করে আরেকটু নেড়ে নিতে হবে। আর এটা দিয়ে কিন্তু 1.5 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নিতে হবে, যাতে ধনেপাতার ফ্লেভারটা পটলের সাথে মিশে যায়। তো আমি কিন্তু খুব সুন্দর করে 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আর পটলের গ্রেভিটা এবং এরকম গামাখা হয়ে আসলে কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে। আর দেখো, দেখতে কিন্তু কতটা সুন্দর লাগছে। এবারে কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে। আর আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি। তো পটলের মালাইকারি কিন্তু আমার হয়ে গেছে। এবারে কিন্তু একটা থালায় নামিয়ে নিতে হবে। তো আমি নামিয়ে নিচ্ছি। কালারটা কিন্তু বেশ সুন্দর এসছে। রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবে। আর হ্যাঁ, রেসিপিটি আমি যখন করেছি খেতে কিন্তু